আজকে হনুমান এসে যা তাণ্ডব করলো আর কিছু বলার নেই। ঘরের ভিতরে ঢুকে টোস্ট বিস্কুটের কৌটো নিয়ে পালিয়ে গিয়েছিল। আর এখানে দেখো মা বেশ অনেক রকমের গাছ লাগিয়েছে। তো চলো আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেশ অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম লং ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো ঘুম থেকে উঠে সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে। তো আজকে না আমি ভাবছি ফার্স্ট টাইমের মতন প্যানকেক বানাবো ব্রেকফাস্টের জন্য। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। চা খেয়ে তারপর চলে গিয়েছিলাম আজকে ফার্স্ট টাইমের মতন প্যানকেক বানাতে। বাড়িতে না আমি প্রথমবার প্যানকেক বানিয়েছিলাম আর খেতে কিন্তু এটা খুব ভালো হয়েছিল। আমার অতটা এক্সপেকটেশন ছিল না। তো প্রথমে আমি একটা কলাকে ম্যাশ করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম ময়দা, ডিম, দুধ দিয়ে খুব ভালো করে একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর তারপরে ঘিয়েতে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছিলাম। প্যানকেকের সাথে ছিল হচ্ছে একটা ডিমের পোচ আর ছিল কলা। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমরা যাব একবার গাড়ির শোরুমে। তোমরা তো জানো যে আমরা বেশ কয়েকদিন আগে একটা R15 নিয়েছি। পুরোনো গাড়িটা আমরা ইয়ামাহার শোরুমেই দিয়ে দিয়েছিলাম। আর সেই গাড়িটারই কিছু ডকুমেন্টস আমাদের নেওয়ার ছিল। তো সেটা নিতেই মেনলি যাচ্ছিলাম। আর এই দিন না প্রচুর রোদ উঠেছিল, এত গরম লাগছিল রাস্তাতে। তারপর আমরা ফাইনালি শোরুমে চলে গিয়েছিলাম। আর শোরুমে গিয়ে তো আমি প্রথমে বেশ অনেকগুলো গাড়ি দেখছিলাম। আমার না 4 চাকা বা 4 হুইলারের থেকে বাইক বেশি পছন্দের। তো যাই হোক, গাড়ি দেখার পর একটা কফি দিয়েছিল আমাদেরকে ওখানে খেতে। সেই কফিটা কিন্তু খুব ভালো খেতে ছিল। আমি যতবারই ওদের শোরুমে গেছি এই কফিটা কিন্তু খেয়েছি। দারুণ খেতে লাগে এই কফিটা। কাজটা মিটিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে খেয়ে নিয়েছিলাম একটুখানি আখের রস। কারণ তোমাদের প্রথমেই বললাম প্রচন্ড গরম পড়েছিল সেদিন। আর বাড়ি এসে দেখলাম রান্না এখনো কমপ্লিট হয়নি। আসলে মা সেদিন একটু কাজে ব্যস্ত ছিল। আর আমাদের মনে হয় এই প্রথম এত দেরি করে রান্না চাপানো হয়েছিল। ওই দুপুর 2টো বেজে গেছিল রান্না কমপ্লিট হতে হতে। কারণ আমাদের বেশিরভাগ দিনই জানো তো রান্না খুব সকাল সকাল হয়ে যায়। কারণ বাপি সকালবেলা খেয়ে বেরিয়ে পড়ে 9টার মধ্যে। তো বেশিরভাগ দিনই আমাদের রান্না সকালবেলা কমপ্লিট হয়ে যায়। বাট এই দিনে আমাদের রান্না কমপ্লিট হতে হতে দুপুর 2টো বেজে গিয়েছিল। প্রথমেই এখানে আমি একটু আমের চাটনি করে নিচ্ছিলাম। তোমরা কারা কারা আমের চাটনি খাওয়া স্টার্ট করেছো আমাকে একটু বলো। আমার একটু এরকম পাতলা পাতলা আমের চাটনি খেতে বেশি ভালো লাগে। আর মিষ্টিটা একটু কম দিয়ে টকটক হবে। এই আমের চাটনিটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তারপর এখানে আমি শর্টকাটে চিকেন বসিয়ে দিয়েছিলাম কারণ চিকেনটা আমি না প্রেসার কুকারে করেছিলাম। এইভাবে চিকেন করলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। প্রথমেই কড়াইতে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম আর তারপর দিয়েছিলাম বেশ অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুন অলরেডি আমাদের ফ্রিজে না বেটে রাখাই থাকে, কারণ বললাম খুব সকাল সকাল রান্না হয়ে যায় আর প্রতিদিন সকালবেলা উঠে আদা রসুন বাটা এগুলো করা পসিবল হয় না। সেই কারণে সকাল সকাল আদা বাটা বা রসুন বাটা এসবের ঝামেলা না রেখে আমাদের ফ্রিজে আদা রসুনটা মাঝে মাঝে কখনো কখনো পোস্ত সর্ষেও বাটা থাকে। তো তারপর এখানে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম আর এখানে চিকেনও দিয়েছিলাম। আর চিকেনের মধ্যে দেখো সেদিন দিয়েছিলাম মেটে। মেটে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পর আমি সব কিছুকে একসাথে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। আর আলুগুলোকেও ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে কিন্তু চিকেনের সাথে আলু না হলে কিন্তু চলে না। আলু কিন্তু দিতেই হবে। তারপর এখানে আমি শাকটাকেও ভেজে নিচ্ছিলাম। এটা কি শাক আমি ঠিক নামটা জানি না। তো মাকেও আর আমার জিজ্ঞাসা করা হয়নি। তো শাকটা একদম সিম্পল ভাবে ভেজেছিলাম। একটুখানি রসুন দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম শাকটাকে। খেতে কিন্তু শাকটা ভালোই ছিল। তারপরে আমি চলে গেছিলাম আঙুরটাকে একটু ধুতে। বেশ অনেকটা আঙুর রয়েছে, এগুলোকে ধুয়ে ভালো করে ডাঁটগুলো ছাড়িয়ে রাখবো। কারণ ঘুরে ফিরে আমি একটা করে আঙুর ঠিক মুখেই দিয়ে দিই। আর ওই আঙুরগুলো না ধোয়া থাকলে বারবার ধুতে আমার আর ইচ্ছে করে না। তো নোংরা অবস্থাতেই আমি ভালো করে মুখের মধ্যে চালান করে দিই। তো সেই কারণে আমি ভাবলাম সব আঙুরকে ধুয়ে রাখি। তারপর সেই মতো আঙুরগুলোকে ভালো করে ধুয়ে প্লাস্টিকের একটা বোলের মধ্যে রেখে দিলাম। আর দেখলাম যেগুলো সবথেকে বেশি নরম ছিল সেগুলোকে আলাদা করে সাইড করে রাখলাম। কারণ ওগুলো আজকে খেয়ে নেওয়া হবে। আর প্লাস্টিকের বোলটাকে ভরে দিলাম ফ্রিজে যাতে অনেকদিন অব্দি এগুলো একটু ভালো থাকে। তারপর চলে গেছিলাম যেখানে মায়ের গাছগুলো লাগানো রয়েছে। আর এর মধ্যে দেখি একটা কুল গাছ হয়েছে। কখনো হয়তো খেয়ে কুলের দানা ফেলা হয়েছিল, তো সেখান থেকে হয়েছে একটা গাছ। মা জানো তো সবজির খোসা একদম ফেলে দেয় না। সবজির খোসাগুলোকে একটা জায়গায় জড়ো করে আর তারপর সব গাছের গোড়ায় ইকুয়ালি স্প্রেড করে দেন। আর সেদিনের ওয়েদারটা এত ভালো ছিল, খুব রোদ উঠেছিল সেই দিন। আর আমি একটু রোদে দাঁড়িয়ে দেখছিলাম আমার স্কিনটা কতটা গ্লো করছে। বেশ কয়েকদিন ধরে একটু ডাবের জল খাচ্ছি, আখের রস খাচ্ছি, জানি না সেই কারণে গ্লো করছি কিনা, জাস্ট মজা করলাম তোমাদের সাথে। আর এখানে দেখো মা একটা নতুন রকমের গাছ লাগিয়েছে। জানি না এর পাতাগুলো তো দেখতে একদম পুরো
কচু গাছের মতন, বাট ভেতরটা একদম লাল। আর এটাও রয়েছে সেরকম সেমই জাতের হয়তো গাছ, বাট এর ভেতরটা একটু সাদা, জানি না কি বলে এই গাছগুলোকে। আর এখানে দেখো হনুমান, আর হনুমান এসে আজকে আমাদের বাড়ির ভেতরে ঢুকে টোস্ট বিস্কুট নিয়ে পালিয়েছে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে খেয়ে নিয়েছিলাম একটুখানি ফল। ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ